পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীরা, কেউ বা উঠে পড়ছেন ব্যারিকেডের উপরে। হাজারো শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষীরা ব্যবহার করছেন জলকামান, কিন্তু ফলাফল উল্টো। তার মধ্যেই নাচতে নাচতে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এ দৃশ্য ভারতের ঝাড়খণ্ড রাজ্যের। সেখানে চাকরির নিয়োগ পরীক্ষায় সংস্কারের দাবিতে হাজারো বিক্ষোভকারী রাজ্য বিধানসভা অভিমুখে মিছিল করছেন। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও স্বেচ্ছাসেবকেরা বিক্ষোভ করছেন। তাদের দাবি, রাজ্যের সরকারি নিয়োগ পরীক্ষায় পুরো ব্যবস্থায় সংস্কার আনতে হবে। সরকারের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফা আলোচনা হয়েছে এবং সরকার তাদের কয়েকটি দাবি মেনেও নিয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। মিছিলটি বেশিরভাগ সময় শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামান ও লাঠিচার্জ করতে হয়েছে বলে জানিয়েছে বিবিসি হিন্দি। 25 জুলাই থেকে রাঁচির একটি স্টেডিয়ামে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। কেউ কেউ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন, আবার কয়েকজন অনশনও শুরু করেছেন। বিক্ষোভের কারণ, এপ্রিল মাসে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত প্রাথমিক সিভিল সার্ভিস পরীক্ষা। জুলাইয়ের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু উত্তরপত্র নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে, কয়েকজন সফল প্রার্থী প্রত্যাশার তুলনায় অনেক কম প্রশ্নের উত্তর দিয়েও ভালো ফল করেছেন। এরপরই ফলাফল কারচুপির সন্দেহ তৈরি হয়। অভিযোগ তদন্তে নেমেছে ঝাড়খণ্ডের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি। এরই মধ্যে 1 ডজনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পরীক্ষার কিছু অংশ পরিচালনাকারী একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। চাপের মুখে সরকার পরীক্ষাটি বাতিলের পাশাপাশি আরও 2টি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। জেপিএসসির 3 সদস্য পদত্যাগ করেছেন। এর আগে 22 জুলাই কমিশনের চেয়ারম্যান এল খিয়াংতে পদ ছাড়েন এবং তদন্তের অংশ হিসেবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এতেও থামেনি আন্দোলন। বিক্ষোভকারীদের মূল দাবি, অনিয়মে তদন্ত করতে হবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইবিকে দিয়ে।